কালকে 3 দিনের জন্য দীঘা যাচ্ছি, অনেক কিছু নিতে হবে, কিন্তু এখনো ব্যাগ গোছানো হয়নি। ওদের সেফটি দায়িত্ব তো আমারই, আফটার অল আমি মা। প্রথমেই আগে মুনের বাবার জন্য ওয়ারেসটা নিতে হবে। এনার আবার যা পেটের গন্ডগোল, বমির ট্যাবলেটটা নিয়ে নিই। মুন তো আবার গাড়িতে উঠলি ঢালতে ঢালতে। মাথা ব্যথাটা নিয়ে নিই, পেট খারাপ, এইগুলো না হলে তো আমার চলে না। আমার আবার যা মাথার দোষ, বাবা গো বাবা। কাটার মলমটা নিয়ে নিই, মুন তো আবার সারাক্ষণ পড়তেই থাকে, ওকে নিয়ে কোথাও ঘুরে শান্তি নেই। বাবা গো, মাস্ক তো খুবই দরকার, এখন আবার যা করোনার উৎপাত হয়েছে। ব্যান্ডেডটা নিয়ে নিই, সব কিছু রাখতে হবে আমাদের, রোগ আসলে লড়তে হবে আমাদের। মুন ধর থালা প্লেট। হোটেলে কি থালা প্লেট দেবে না? তুই তো আবার জানিস ওই হোটেলেও ওই সবাই একই থালায় খায়, আমার আবার ওই সব পোষায় না। আমি একটু খাবো, ভালো করে খাবো। নে ধর, এই গামছাটা নিতে হবে, বুঝলি তো? ওই হোটেলের বালিশে কে না কে মাথা দিয়ে শোয়, আমি ওর পর শুতে পারবো না, এই গামছাটা মাথায় দিয়ে শোবো। আচ্ছা শুনছো মুন্নি বাবা, একটু চাল আর ডাল নিয়ে। তোমার যদি আবার ওই হোটেলে খাবার পছন্দ না, তাহলে চাল ডাল দিয়ে একটু খিচুড়ি রেঁধে খাতে পারবো। আর ভাবছিলাম তেলের বোতলটা নেবো, কিন্তু না, নিতে হবে। যদি জ্বর আসে তাহলে একটু মাথায় মেখে আরাম লাগবে। তোমাদের জন্য আমাকে সব পরিস্থিতির সঙ্গে একদম প্রস্তুত থাকতে হয়। তাহলে মুনের মা একটা কাজ করো, বাড়ির যত মশলা আছে সেগুলোও নিয়ে নাও। বুদ্ধিটা তো তুমি একদম ভালোই দিয়েছো, তাহলে তাই করি। তাহলে একদম কষিয়ে তোমার জন্য একটা ভালো খিচুড়ি বানিয়ে দিতে পারবো। নুনি চাদরটাও নিয়ে নে, বুঝলি তো? যদি আবার রাতের দিকে ঠান্ডা লাগে, তোর তো আবার কোথাও গেলেই নাক ফেঁচে, তখন আবার মাকে বলবি না, মা চাদরটা দাও তো। 7-8 রকমের জামা কাপড় নিয়ে নিয়েছি, যদি বৃষ্টি হয়ে যায় বা নোংরা হয়ে যায় তাহলে পরতে তো হবে। সুসুতোও নিয়ে নিয়েছি, ছিঁড়ে গেলে সেলাই করে নিতে তো পারবো। দড়িও নিয়ে নিয়েছি, যদি বৃষ্টি হয় তাহলে জামা কাপড় শুকাতে তো লাগবে, ওখানে তো আর পাবো না হোটেলে। সবই নিয়ে নিতে হয়। বাইরে ঘুরতে যাচ্ছি ঠিক আছে, কিন্তু মা যে ঘরকে সঙ্গে করে কেন নিয়ে যায় এরা তো আর বুঝবে না। এদের সব সেফটির দায়িত্ব তো আমাকেই নিতে হবে। এই ব্যাগটা একটু ভারী লাগছে বটে, কিন্তু এই ব্যাগে পুরো পরিবার সে, ওরা কিচ্ছু নেয়নি, জানে তো মা আছে।